সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে। আমাদের ফার্স্ট লেকচারে আমরা একটি ছোট্ট প্রোগ্রাম করে দেখিয়েছিলাম, যে প্রোগ্রামটা আমাদেরকে কনসোলে হ্যালো অল্ট লেখা প্রদর্শন করছিল। আজকে আমরা জানবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, প্রত্যেকটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার প্রোগ্রামিং এর ফরম্যাট, তার প্রোগ্রামিং এর স্টাইলটা কেমন হয়। অর্থাৎ আমি বোঝাচ্ছি একটা সি প্রোগ্রামে ন্যূনতম কতটুকু কোডিং থাকতে হবে, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি, যে কি মৌলিক গঠন, অর্থাৎ একটা সি প্রোগ্রামে মেইন ফাংশন সহ, আমরা গতকালকে বলতেছিলাম মেইন ফাংশন, এই যে ইন্টিজার মেইন, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিনথিসিস ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট, সেটাকে আসলে বলা হচ্ছিল মেইন ফাংশন, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো এই ফাংশন সহকারে সি প্রোগ্রামকে অনেকগুলো সেকশনে ভাগ করা যায়। তো সেকশনগুলো আমরা একটু দেখে নিই। বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কি ডকুমেন্টেশন সেকশনটি। ডকুমেন্টেশন সেকশনের পরে রয়েছে লিঙ্ক সেকশন, নেক্সট রয়েছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, তারপরে রয়েছে আমাদের মেইন ফাংশন, এবং মেইন ফাংশনের মধ্যে রয়েছে আবার লোকাল ডিক্লারেশন সেকশন, দেন তারপরে রয়েছে আমাদের সাব প্রোগ্রাম সেকশন। এগুলো হয়তো আমরা এখন কিচ্ছু বুঝতে পারিনি, কোনো সমস্যা নেই। আমরা কোডিং এর মাধ্যমে, আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা এখন দেখাবো যে কোনটা কি, এবং এখানে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশন সেকশনটিকে অপশনাল করা হয়েছে। এছাড়াও গ্লোবাল ডিক্লারেশন পার্ট যে সেকশনটি রয়েছে এটাও অপশনাল করা হয়েছে। কোড ব্লকসে চলে এসেছি আমরা। কোড ব্লকসে আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্টেশন সেকশন হলো এখানে প্রোগ্রাম সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা দিতে পারি বা বিভিন্ন মন্তব্য আমরা এখানে লিখতে পারি। তো মন্তব্যটা লেখার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম এইভাবে আমাদের একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশের পরে আমাদের একটা অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে বা অ্যাস্টেরিস্ক চিহ্ন দিতে হবে, এটাকে আসলে স্টার চিহ্ন বলা যেতে পারে, যে স্টার চিহ্ন দিতে হবে, দিয়ে আমাদের মন্তব্যটা লিখতে হবে। যেমন এখানে লেখা হয়েছে যে কি মাই ফার্স্ট সি প্রোগ্রাম, এন্ড দেন একই রকম ভাবে আবার স্টার চিহ্ন দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের প্রোগ্রামটাকে, আমাদের এই যে মন্তব্যটাকে ক্লোজ করতে হবে। তো এটাকে বলা হচ্ছে আসলে ডকুমেন্টেশন সেকশন। তারপরে আমাদের রয়েছে কি ছিল, যে লিঙ্ক সেকশন, অথবা দেয়া ছিল যে কি প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো লিঙ্ক সেকশন বা প্রি প্রসেসর ডিরেক্টিভ কি, আসলে এই যে লিঙ্ক সেকশনটি বলা হচ্ছে সেটা হলো এই যে আমরা হ্যাশ ইনক্লুড, তারপরে আমরা এখানে দিয়েছি কি যে লেস দ্যান, তারপরে এখানে হাজিবাজি যে লিখেছে কি stdio.h, তারপরে আমরা আবার গ্রেটার দ্যান দিয়েছি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কি আজকে যে এর আমরা বুঝবো যে এই জিনিসটা কি বা এখানে কেন দেওয়া হয়েছে। তো এইগুলোকে বলা হয় হলো হেডার ফাইল। এই যে stdio.h এক্সটেনশন যুক্ত ফাইলগুলোকে বলা হয় হলো হেডার ফাইল। তো এই যে stdio.h এছাড়া আমরা যখন ম্যাথ করব তখন আমাদের দিতে হবে কি math.h। তো ম্যাথ করব বলতে বোঝাচ্ছি যখন আমরা পাওয়ার, তারপরে স্কয়ার রুট, এগুলো নিয়ে কাজ করব, তখন আমাদেরকে আবার সেগুলো সব stdio.h, এই যে আমাদের হেডার ফাইলটি রয়েছে বা লাইব্রেরি ফাংশন রয়েছে, এর মধ্যে সবকিছু ডিফাইন করা নেই, কিছু কিছু জিনিস বাদ রয়েছে, সেইগুলো ম্যাথে দেওয়া আছে। তো এখন আমরা এই যে হেডার ফাইল দেখতে পাচ্ছি, মূলত হেডার ফাইল সময় কি থাকে, লাইব্রেরি ফাংশন এবং কিওয়ার্ড সমূহ ডিফাইন করা হয়ে থাকে। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, তো গ্লোবাল ডিক্লারেশন সেকশনটা আমরা এখানে অপশনাল করা ছিল, তো এখানে নাই। তো চলো আমরা একটা গ্লোবাল ডিক্লারেশন সেকশন দেখে আসি যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন আসলে কি। তার জন্য আমরা দিলাম ডিফাইন, পাই এর মানটা নেব 3.1416। হ্যাঁ, যারা টিউটোরিয়াল দেখছে, ফার্স্ট টিউটোরিয়াল দেখেছে, তারা হয়তো এতক্ষণে জেনে ফেলেছে যে প্রত্যেকটি স্টেটমেন্ট শেষ করার জন্য আমাদেরকে একটি সেমিকোলন দিতে হতো। তো এই যে প্রত্যেকটি লাইন যখন আমরা শেষ করতাম তখন একটা করে সেমিকোলন দিতাম। এখন এখানে হলো ডিফাইনের পরে আমরা যে পাই করেছি সেখানে আমাদের কি সেমিকোলন দেওয়া হয় না। তো এটা আসলে কি সেমিকোলন দেওয়া যাবে না, কারণ কনস্ট্যান্ট, এটাকে বলা হয় হলো আসলে কনস্ট্যান্ট ডিক্লারেশন। তো কনস্ট্যান্ট ডিক্লারেশনে যখন ডিফাইন কিওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে, এই ডিফাইন কিওয়ার্ড যদি ব্যবহার করি তাহলে আমাদের ডিফাইনের সাথে যে ডাটা টাইপ থাকে, ডাটা টাইপের সাথে সেমিকোলন দেওয়া যাবে না। তো ডিফাইনের সাথে ডাটা টাইপ কি, ডাটা টাইপ কি আমরা পরে সবকিছু বুঝতে পারবো, ভ্যারিয়েবল, ডেটা টাইপস, এগুলো একটু পরে আমরা পরের লেকচারে আমরা জানতে পারবো যে ডেটা টাইপস কি এবং ভ্যারিয়েবল কি। তো সম্ভব হলে আজকে আমরা লেকচারে ভ্যারিয়েবল নিয়েও আলোচনা করবো, যেহেতু পাই চলে এসেছে। তো পাই মূলত এসেছে কারণ আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ সার্কেল এর একটা ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি লাগে, যে আমরা জানি যে ফর্মুলাটা রয়েছে কি পাই আর স্কয়ার। তো এখানে পাই এর মানটা আমাদের লাগবে। তো যাই হোক, এটাকে বলা হয় আসলে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তো গ্লোবাল ডিক্লারেশন সেকশন এখানে কেন ডিক্লেয়ার করা হচ্ছে,
কেননা আমরা যদি মেইন ফাংশনের মধ্যে যদি আমরা এই ডিক্লারেশনটা করতাম তাহলে সেটাকে বলা হতো যে কি লোকাল ডিক্লারেশন। কেন লোকাল ডিক্লারেশন বলা হতো? কারণ কি ওই মেইন ফাংশনে শুধুমাত্র একটা নির্দিষ্ট ফাংশনে কাজ করার জন্য ওই পায়ের মানটা কাজ করতো। কিন্তু এখন যেহেতু আমরা মেইন ফাংশনের বাইরে এটাকে ডিক্লেয়ার করে দিয়েছি, অর্থাৎ গ্লোবাল ডিক্লারেশন করে দিয়েছি, সেক্ষেত্রে মেইন ফাংশনের যে কোনো জায়গায় আমরা যখন তখন এই পায়ের মান ব্যবহার করতে পারবো। তো এটা আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার হবো যখন আমরা প্র্যাকটিক্যালি প্রোগ্রামগুলো দেখবো, তখন টোটালি আমাদের কনফিউশন, ডাউট সবগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এখন আমরা জেনে ফেলি যে হলো মেইন ফাংশন। তো আমরা মেইন ফাংশন এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে ইন্টিজার, এটা হলো আমাদের আসলে কি রিটার্নের ডেটা টাইপসটা কি হবে সেটা। তো ইন্টিজারকে আমরা ইন্ট লিখে থাকি। তো ইন্টিজার কি? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমাদেরকে রিটার্ন করবে একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তারপরে হলো আমাদের মেইন রয়েছে। তো যদি কোনো কিছু যদি রিটার্ন না করতো তাহলে আমরা এখানে কি দিতাম? যে ভয়েড। তো ভয়েড মানে কি? ভয়েড মানে তো আসলে শূন্য। ভয়েড বলতে কি যেখানে হলো কিছু সে রিটার্ন করবে না। ভয়েড মেইন দিতে পারতাম। তো যাই হোক আমরা এখানে ইন্টিজার মেইন দিচ্ছি কারণ কি এখানে ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপস রিটার্ন করবে। ইন্টিজারকে ইন্টে লেখা হয়। পরবর্তীতে যখন আমরা ডেটা টাইপ সম্পর্কে আসবো তখন মৌলিক ডেটা টাইপ বা এটাকে বলা হয় হলো প্রিমিটিভ ডেটা টাইপ। তো এই যে মেইন ফাংশন দেখছি, এখন এই মেইন ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি যে আমি গত লেকচারে বলেছিলাম, অর্থাৎ আমাদের ফার্স্ট লেকচারে বলা হয়েছিল যে মেইন প্রত্যেকটি প্রোগ্রামে একটি এবং শুধুমাত্র একটি মেইন ফাংশন থাকবে। এই সে হলো মেইন ফাংশন, যেখান থেকে আসলে প্রোগ্রামটা এক্সিকিউশন চালায়। প্রোগ্রামটা শুরুটা হবে, প্রোগ্রামটা এক্সিকিউশন করবে কোথা থেকে, সেটা হলো এখান থেকে করা হয়। তো এই মেইন ফাংশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রিন্টএফ লিখে ইত্যাদি প্রথমে কি দেওয়া আছে, একটা অ্যাপেন্থিসিস, তারপরে দেওয়া আছে ডাবল কোটেশন, তারপরে আছে হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, তারপরে রয়েছে এখানে আবার ব্যাকস্ল্যাশ n বা নিউ লাইনের জন্য আসলে ব্যাকস্ল্যাশ n ব্যবহার করা হয়। তো এগুলো আসলে কেন করা হয়েছিল? তো এগুলো আসলে কি সি প্রোগ্রামের সিনট্যাক্স বলতে কি বোঝায়? যে প্রোগ্রামটা কিভাবে লিখতে হবে, প্রোগ্রামটা আমাদেরকে আরেকটা জিনিস এখন বলে রাখছি যে প্রোগ্রামিং এ আমাদেরকে বিশেষ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ এখানে সব কিছু না হয় যে কি বলা যায় যে ছোট হাতের লিখতে হয়, হ্যাঁ, অর্থাৎ লোয়ার কেসে লিখতে হয়। তো এই লোয়ার কেসে এখন বলা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, তো লোয়ার কেসে আমরা এইচ, হ্যালো থেকে এইচ এবং অল থেকে ডাব্লিউ, এটা তো আমরা লোয়ার কেসে লিখি না। আসলে এটা কি যে আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে আমরা যা কিছু লিখবো সবকিছু সে হলো প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ এটাতে কোনো কিছু বাধা নাই। এটা হলো লঙ্ঘন করে না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। আর এখন বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ডিফাইন যে পাই দেওয়া আছে, পাই এখানে হলো আমাদেরকে আপার কেসে রয়েছে। তাহলে এটা আসলে কি প্রিপোজিশন ডিরেক্টিভ, আর প্রিপোজিশন ডিরেক্টিভ গ্লোবাল ডিক্লারেশনের সময় আমাদেরকে কি বলা যায় যে এটা হলো বড় হাতের হলে সমস্যা নেই, অথবা বড় হাতে দেওয়া যেতে পারে, এটা হলো নিয়ম রয়েছে, এটা সিনট্যাক্স বিরুদ্ধে না। তারপরে আমাদেরকে কি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মেইন ফাংশনের পরে আমাদের রয়েছে হলো মেইন ফাংশনের দুইটা জিনিস থাকে বিশেষ করে, একটা হলো ডিক্লারেশন পার্ট, একটা হলো এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টটা কি? ডিক্লারেশন পার্ট হলো এক্সিকিউটেবল পার্টে, এই যে আমরা প্রিন্টএফে যে এক্সিকিউটেবল যে পার্টটি রয়েছে এই পার্টে ব্যবহৃত সকল ভ্যারিয়েবল, এখানে যদিও ভ্যারিয়েবলটি নেই তো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, তবে এক্সিকিউটেবল পার্টে কমপক্ষে একটি হলো স্টেটমেন্ট থাকবে। তো এটা আসলে আমি দেখিয়ে দিই যে ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট, এটা তো হলো এক্সিকিউটেবল পার্ট, ডিক্লারেশন পার্টকে। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখছি, প্রোগ্রামিং আমাদেরকে ইন্ডিটেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন প্রোগ্রাম করব তার আগে আমরা সেটিং এ যাব, সেটিং থেকে এডিটর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ট্যাব ইনডেন্টস, তো ট্যাব সাইজ ইন স্পেস 4 এখানে বাই ডিফল্ট এটা থাকে, এটাই রাখবেন। এটা ইন্ডিটেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এনিওয়ে ওটা আমরা আস্তে আস্তে জেনে ফেলবো সবকিছু, কোনো ভয়ের কিচ্ছু নেই। এখন হয়তো অনেক কিছু অজানা, অনেক কিছু নতুন মনে হচ্ছে, নতুন কিছু শব্দ মনে হচ্ছে, নতুন কিছু ভোকাবুলারি মনে হচ্ছে। তো যতই নতুন হোক না কোনো সমস্যা নেই, আমরা এইগুলো নিয়ে আসলে বারবার ডিসকাস করবো। যখন আমরা বারবার ডিসকাস করবো তখন আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট টাইম একটু হতে পারে, তো আসলে প্রোগ্রামিং সত্যি অনেক মজার, তোমরা হয়তো এতদিনে জেনে ফেলেছো। তো এখানে আমরা কি করবো এখন ডিক্লারেশন পার্টটা দেখাবো। তো ডিক্লারেশন পার্ট যেমন আমরা ডেটা টাইপ নিলাম ইন্টিজার, তো ডেটা টাইপ যখন আমরা ডেটা টাইপস কি আসলে সেই সম্পর্কে আমরা আলোচনা করবো। ডেটা টাইপস নিলাম, এখন ডেটা টাইপস এর বলে দিলাম যে ইন্টিজার a ইকুয়াল 5, এই যে সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা নিলাম যে কি ইন্টিজার b ইকুয়াল 6 এবং ইন্টিজার c ইকুয়াল a প্লাস একটা স্পেস নিলাম, স্পেসটা শুধুমাত্র নিলাম সৌন্দর্যের জন্য, স্পেস নিতে হবে এরকম কোনো কিছু না, দিয়ে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টে শেষ করে দিলাম। তো এখানে যে আমরা ইন্টিজার টাইপের a এবং b দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং a b এর ভ্যালু দিলাম 5 এবং 6 এবং c ভ্যারিয়েবলটি রয়েছে সেখানে বললাম যে a প্লাস b, এটাকে আমাদেরকে কি করতে হবে, দুঃখিত এখানে কোলন হয়ে গেছে, এটা আসলে হবে হলো সেমিকোলন।
এই সি ইকুয়াল টু বলে দিলাম যে a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি কে যোগ করে দেখাও। তো এখন এটাকে দেখানোর জন্য আমরা এখানে দেখাতে পারতাম যে কি ডেটা টাইপস ইন্টিজার ডেটা টাইপসের একটা ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে যেটাকে বলা হলো কি পার্সেন্টেজ ডি। ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পরে আমাদেরকে কমা দিয়ে বলে দিতে হবে যে কি সি কে আমাদের সি কে হলো প্রিন্ট আউট করতে হবে। তারপরে আমরা যথারীতি কন্ট্রোল এস অথবা এখানে স্টেপ বর্ডারটি ক্লিয়ার করব। এখন আমরা কম্পাইল করার জন্য কম্পাইল কারেন্ট ফাইল, হ্যাঁ কম্পাইল হয়ে গেছে, এন্ড বিল্ড এন্ড রান। তো এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে 11 দেওয়া আছে। তো এটা আসলে কেন দেওয়া আছে, প্রেস এনি টু কন্টিনিউ। এটা কেন দেওয়া আছে যে সি এর যে ভ্যালুটা ছিল a প্লাস বি সেটাকে এসে যোগ করে দেখা যাচ্ছে। আমরা আরো অনেক কিছু শিখে ফেললাম। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো এগুলোকে বলা হচ্ছিল কি ডিক্লারেশন পার্ট, এই যে লোকাল ডিক্লারেশন পার্ট, এবং সেখানে স্টেটমেন্টস রয়েছে যেটাকে আসলে বলা হচ্ছিল এক্সিকিউটেবল প্রোগ্রামিং চলে যায়। এই ছিল আমাদের হলো একটি বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম, অর্থাৎ সি প্রোগ্রামের মৌলিক স্ট্রাকচারটি কেমন হয় সেটা আসলে দেখালাম। হ্যাঁ, এখানে যাদের এখনো পর্যন্ত অনেক কিছু ক্লিয়ার হচ্ছে না, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। টিউটোরিয়াল গুলো দেখতে থাকলে আস্তে 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 সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এমনকি প্রোগ্রামিং এতটা মজার একটা জিনিস, করতে আসলে এই প্রোগ্রামগুলো যত করবো তত আমরা আরো বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।